নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই নিশ্চয়ই ভালো আছো। তো আমিও ভালো আছি, আগের থেকে অনেক ভালো আছি। পড়ে গেছিলাম না, তার জন্য তোমাদের আর বড় ভিডিও দিতে পারিনি। রোজ রোজ কি ভিডিও দেবো, সেই রান্না খাওয়া। যাই হোক, তোমরা আমার ভিডিওগুলো দেখছো না কিন্তু, তাই জন্য আমার মন চাইছে না দিতে। দেখলে তো তবে ইচ্ছে হবে দিই। সকালবেলা সবাইকে গুড মর্নিং, শুভ সকাল। তো এখন বাজে 10টা, আমি আমার 10টা থেকে আমার ভিডিওটা বানাতে শুরু করেছি। তো সকালবেলা থেকে বাড়ির যেমন কাজকর্ম থাকে সব কাজকর্ম শেষ করে দিয়েছি। আর আমার স্কুটিটা দেখালাম, আজকের আমি ওকে ভালো করে সার্ফ দিয়ে সাবান দিয়ে ভালো করে ঘষে ধুয়েছি। দিয়ে ওরা কিন্তু রেডি হয়ে গেছে স্কুলের জন্য। তো ওরা যে যার জামা কাপড় পরাপরি টান টান করে চুল আঁচড়ানো এইসব করছে। আর আমি এইদিকে কি করছি, তো কলার মোচা ছিল, ওটাকে কাটবো বলে ফ্রিজের মধ্যে পড়ে কালো হয়ে গেছে। তো সময় ছিল না। সকালবেলা আলু সিদ্ধ ভাত করে দিয়েছি, তো ওরা ভাত খাবে, এখন রেডি হচ্ছে। তো আমি কি করব বসে থেকে, তো পড়ানো হয়ে গেছে। পড়ানোর আগে তো আমি ভিডিও করতে পারি না সকালবেলা। তো বাচ্চাদের পড়িয়ে রান্না বান্না করে তখন সময় পাই। শর্ট ভিডিও দিই, লং ভিডিও দিতে পারি না। তো লং ভিডিও দেওয়ার জন্য তো ক্যামেরাম্যান লাগবে, তো নিজেই যেইটুকু করি সেইটুকু ধীরে ধীরে করে দিই। তো যাই হোক, এগুলো না, কলার থোড়গুলো শুকিয়ে গেছিলো, তো ফ্রিজের মধ্যে রেখেছি। তো আমি কি করেছি, এগুলোকে কেটে আজকে ভালো করে একটু ভাজবো ভাবছি। আমি কিন্তু আগে রান্না করিনি, আমি কলকাতায় আমার মাসির বাড়ি গেছিলাম না, ওরাই রান্না করে দিয়েছিল, কি সুন্দর খেতে। তো আমি ভাবছি ওই রকমই ভাজাভুজি করব। তো সবগুলো কেটে আমি ওগুলোকে রেখে দিয়েছি, দিয়ে বসে বসে করে চুলটা ছাড়াচ্ছি ওর। তো ওরা এদিকে খাবে, ভাত হয়ে গেছে। তো আলু সেদ্ধ ভাত করেছি, এখন রান্না করিনি। তো রান্নাগুলো হয়ে গেলে তারপরে, মানে ওরা বেরিয়ে গেলে রান্না করব। চুলগুলো ছাড়ানো হয়ে গেছে কথা বলতে বলতে। তো এবারে এগুলো সব বসে বসে সরু সরু করে কাটতে হবে। তো কাটতে গিয়ে দেখছি আমার না কাটাগুলো বড় বড় হয়ে যাচ্ছে। আমি কিন্তু এগুলো আজকে প্রথম রান্না করছি, কিন্তু ওইখানে রান্না আমার মাসি শিখিয়ে দিয়েছিল, তো আমি ওখানে করেছিলাম। আমি নিজের হাতে রান্না করেছিলাম, মাসি বলে বলে দিয়েছিল। তো আজকের আমি বাড়িতে রান্না করব। আমার তো এই পেছনটা পুরো কলা বাগান ছিল, তো কলা বাগান কেটে দিয়েছে, আর তো আমি পাবো না এই সব। তো এটা লোকে দিয়েছে, তাই আমি আজকে বাড়িতে রান্না করছি। তো আমার এই জলের ড্রামটাকে বাইরে বার করে দিয়েছি। আর সব মাটিগুলো দেখেছো উঁচু উঁচু হয়ে আছে, ওই মাটিগুলো সব পড়েছে। এগুলো তো নিচু ছিল আর কলা বাগান ছিল, সব কেটে দিয়েছি। তো এখানে মাটিগুলো সব উঁচু উঁচু হয়ে আছে, একটা বৃষ্টি পেলে এগুলো সব বসে যাবে। তো আমি ওই পাথর কেটে কেটে বসানো হয়েছিল, তো পাথরগুলো ওখানে পেতে দিয়ে ওইখানে আমি ধোয়াধুয়ি করছি। জলটা পেয়ে গেলে মাটিগুলো বসে যাবে। তো এইদিকে এসে ভাতগুলো বেড়ে দিয়ে দুটো আলু ভাতে দিয়ে রেখেছিলাম, আলুগুলো ভালো করে নুন লঙ্কা দিয়ে মাখিয়ে দেবো। তো মেয়ে বলছিল, মা তুমি ভিডিওটা বানাও, আমাকে দাও, আমি আলুটা মেখে দিচ্ছি, আমার দেরি হয়ে যাচ্ছে। ওর 10:30টায় ক্লাস, ও 10টা বাজে থেকে মানে 15 মিনিট আগে বেরিয়ে যায়। তো আজকে লেট হয়ে গেছে। আমি বলছি তুই আলুটা থেসে ছালগুলো বার কর, নতুন আলু তো ছালগুলো আর করাই হয়নি, ছাড়ানোই হয়নি। আলু মেখে দিয়েছি, ওই পুচকেটার দুটো থালা নিয়ে ওরা গিয়ে এখন খেতে বসে গেল। তো খাওয়া শেষ, ওরা বেরিয়ে পড়েছে জুতো পরে। ওরা কিন্তু আমাকে আসছি বললো, টাটা বললো, আমি তো ভলিউমটা অফ করে দিয়েছি। আসলে তো কি বলি তোমাদের, মানে এত কাটাকুটি করতে হয়, তো তাই জন্য। আমি তো আর ভালো ক্যামেরাম্যান নই বলুন, যেমনই হোক মোটামুটি দেখতেই হবে। তো চেষ্টা করছি আরও ভালো করার। ওরা চলে যেতে আমি উনুনে সকালবেলা কিন্তু ভাতটা রান্না করেছিলাম। তো পাতা ছিল, আমাদের গাছ টাছগুলো কেটে দিয়েছি, তোমাদের আগে একটা ভিডিও দেবো পরে। তো আমি আমার বাইরের যে গাছগুলো ছিল, অনেকগুলো গাছ কেটে দিয়েছি, জ্বালানি বের করেছি। তো ওই সব পাতাপুতিগুলো ছিল, বাড়ির কাজ হচ্ছিলো বলে বলুন না, আর জ্বালানি দেওয়া হয়নি। বাড়ির কাজকর্ম শেষ হয়ে গেছে, উনুন টুনুন ভেঙে আবার নতুন করে সব বানিয়েছি। তো বসে বসে পাতাগুলো ভাবছিলাম পড়ে আছে, পাতাগুলো দিয়ে দিয়ে জ্বালানি দেবো। তো এই করে ওই কলার থোড়গুলোকে আমি ভালো করে নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম। দিয়ে আমার সজনে ডাঁটা আর আলু বেগুন দিয়ে তরকারি করেছিলাম চিংড়ি মাছ দিয়ে, ওটা হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে, কিচ্ছু করছিলাম না, জাস্ট নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি। ভাপিয়ে নিয়ে আমি ওটাকে যেমন ভাজা হয় নেড়ে নুড়ে ভালো করে ভেজে পেঁয়াজ আর একটু ফোড়ন দিয়ে নামিয়ে নিয়েছি। তো রান্না শেষ হয়ে রেখে দিয়েছি, এখন চান টান হয়ে গেছে। তো চান করে জামা কাপড়গুলো বাইরে নিয়ে এসেছি ধোবো বলে। এটাই তোমাদের রান্নাঘর থেকে দেখাচ্ছিলাম। দেখো ভেতরটা পুরো একদম ভালো করে কাঠ দিয়ে রেখেছি, আর ঝাঁপ করেছি, যখন বাতাস লাগবে ঝাঁপগুলো ছেড়ে দেব। জামা কাপড়গুলো কিছু শুকিয়েছি, কিছু আছে, সবগুলো ভালো করে রোদে শুকোতে দেব। এখন অনেক কাজ জানো তো, বাচ্চাগুলো বেরিয়ে গেলে আমি ভাবো তোমরা হয়তো ফোন নিয়ে বসে থাকি না,
কত কাজ পড়ে থাকে জানো, ঘর মোছা, ঘর ঝাঁট দেওয়া, জামা কাপড় কাচা, চান করা, পুজো দেওয়া। এখন তো ওরা বেরিয়ে যেতে রান্নাটাও বাকি ছিল, তো ওগুলো সব হয়ে গেছে, চানও হয়ে গেছে, জামা কাপড় শুকোতে দেওয়া হয়ে গেছে। এখন যাব তো পুজো দিতে। তো সকালবেলা আমার ওই স্কুটিটাকে ভালো করে আজকে একটু সার্ফ দিয়ে ধুয়েছি, তো অনেক দিন পরে ধুয়েছি জানো, ওকে আর যত্নই করা হচ্ছে না, বেরোনো তো কম হয়। তো ওর মানে ওই পেপারটা উড়ে গিয়েছিলো, ওটা না ছিঁড়ে গেছে, একটা ওকে এনে দিতে হবে। ওকে যতই রেখে দিই ও বারবার উড়ে চলে আসছে। তো আমি এখন পুজো দেবো, ফুল তুলছিলাম। কবে দিয়েই ভাবছি ওর জন্য একটা জামা আনবো, আর আনাই হচ্ছে না। ওর জামাটা তো 600 টাকার দাম বলেছে, তাই ভাবছি একটু দেবো। আসলে এত জরুরি মনে করিনি, তো তাই ওটা এখন বর্ষা পড়েনি, বর্ষার আগে ঠিক ওকে একটা জামা এনে দেবো। তো আমি এদিকে ফুল তুলে পুজো দিতে বসে গেছি। পুজো আমার হয়ে গেছে। এখন মানে কলকাতায় গিয়েছিলাম, তো তোমাদের একটা শর্ট দিয়েছিলাম, তো গলার হারটা খুলে রেখেছিলাম। এটা আমি সবসময় পরি, এটা আমার বর আমাকে দিয়েছে না, ওটার ভালোবাসার গিফট। যাই হোক, ওটা পরে নিলাম, গলাটা খালি খালি লাগছিল, তো পরে নিয়েছি। পরে আমার কিন্তু কাজবাজ শেষ হয়ে গেছে, এখন আমি যাব খেতে। তো খাওয়া দাওয়া করব, তারপরে আমি মানে ফোন নিয়ে একটু বসবো। চলে এলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এসেই আমার যা যা রান্না করেছিলাম, তো ওইগুলো নিয়ে বসে পড়লাম। আর একা একা তো একদম খেতে ভালো লাগে না, তাই আমি ফোন দেখতে দেখতে খাই। তো সবাইকে টাটা, আমি এখন খাচ্ছি, তোমরাও সবাই পারলে খেয়ে নাও। এখন আর কথা বলবো না, আমি খাওয়া দাওয়া করছি। আর খাওয়া দাওয়ার পরে আমি এখন ফোন নিয়ে বসবো, তারপরে বাচ্চা কাচ্চা আসলে ওরা তো খাওয়া দাওয়া করবে। আর সবাই ভালো থেকো, টাটা সবাইকে।